আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে 2 নাম্বার ক্লাসে আছি। তো 2 নাম্বার ক্লাসে হচ্ছে জি। আমরা যেই টুলসগুলি আমাদের সিরিয়াল বাই সিরিয়াল দরকার, সেই বিষয়গুলি আমাদের শেখাটা জরুরি এবং আমরা অবশ্যই সিরিয়াল বাই সিরিয়ালই শিখাবো। যেমন কালকে আমরা যে ক্লাসটা করছি সেখানে আপনার একটা জায়গায় প্রবলেম হয়েছিল, আপনি প্রশ্ন করছেন। তো সেই প্রশ্নটা এভাবে করে প্রত্যেক দিন করবেন যদি কোথাও না বুঝেন। আর অবশ্যই চেষ্টা করতে হবে, ধরেন আপনাকে ক্লাসে দেখাইছি কোনো কারণে আপনি মিস করে গেছেন, মিস করে গেলে আমাদের সেটা রেকর্ডিং ক্লাসে থাকে। তো সেটা রেকর্ডিংটা আপনি দেখে নেবেন। সেটার পরেও যদি না পারেন তখন প্রশ্ন করবেন। কারণ ওইটা চেষ্টা করলে কি হবে, আপনি যে চেষ্টাটা করছেন সেক্ষেত্রে চেষ্টা করছেন ব্যর্থ হয়েছেন, তাইলে আসলে আমাকে প্রয়োজন। এখন আপনি যদি চেষ্টা করেন নাই, চিন্তা করছেন যে আচ্ছা ঠিক আছে ঘুমায় থাকি পরে দেখা যাবে, তাইলে হচ্ছে যে এখানে অলসতার একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আগে হচ্ছে ক্লাসে দেখবেন, যদি ক্লাসে না বুঝেন এরপরে হচ্ছে ভিডিও রেকর্ড করা আছে সেখানে দেখবেন। এরপরে যদি না বোঝেন সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে গিয়ে আমি হচ্ছে দেখাই দেবো যে আসলে এটা এইভাবে না এইভাবে এইভাবে। ঠিক আছে? বুঝতে পারছেন। আচ্ছা। আচ্ছা ভাইয়া, যে এখানে হচ্ছে মিউট অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে কি আপনার আওয়াজটা কি রেকর্ডে কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আপনি মিউটে ক্লিক করলে আপনারটা বন্ধ হবে, আমারটা বন্ধ হবে না। আমারটা কেউ বন্ধ করতে পারবে না, আমি এখানের হোস্ট তো। ও, আমারটা কেউ বন্ধ করতে পারবে না, আপনি আচ্ছা। মিউটে অপশনে ক্লিক করলে আপনারটা বন্ধ হয়ে যাবে। আই মিন আপনার ওইখান থেকে সাউন্ড আসলে সেটা আপনি আহ, আমার এখানে আসবে ও, না আর কি, কিন্তু সেক্ষেত্রে রেকর্ডের কোনো সমস্যা হবে না? না, রেকর্ডিং এ সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমি মিউট করলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাস রেকর্ড করার সময় দেখবেন যে আমরা কয়জন এখানে আছি সেটা আপনার প্যানেলে শো করতেছে। সেটাকে এই মাইনাস একটা বাটন আছে না, ওইটাকে মাইনাস করে দিলে ওইটা ছোট হয়ে যাবে। কারণ ওইটা যদি বড় থাকে তাহলে ক্লাসের সময় এই অপশনগুলি দেখা যাবে না, এক্ষেত্রে আপনাদের সমস্যা হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস। তো আমরা হচ্ছে প্রথম প্রথম ক্লাসে এখানে ফিল এবং স্টকের ব্যাপারটা শিখছি এবং উপরের থেকেও ফিল স্টকের ব্যাপারটা শিখছি। এরপর হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজটাও শিখছি। তো আজকে আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা আজকে শিখব। তো ওই আগের মতো করে আমাদের কাজ যে কোনো কিছু থেকে শুরু করার জন্য আমাদের এই যে এটার ভিতরে যে টুলসগুলি আছে যে কোনো একটা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। তো আমরা এগুলি নিয়ে আলাদা তো ভিডিও তৈরি করব, তারপরে যেহেতু এগুলি ছাড়া কোনো টুলসের কাজই আমরা দেখাতে পারবো না, এক্ষেত্রে আমরা প্রত্যেকবার এবং প্রত্যেক দিন রেক্ট্যাঙ্গেল টুল পর্যন্ত দেখাবো। যখন রেক্ট্যাঙ্গেলের বিষয়টা শেষ হয়ে যাবে তখন আমরা অন্যান্য টুলসের ব্যবহারগুলি দেখিয়ে দিব। তা আমি এখান থেকে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এবার অল্টার শিফটটাকে ধরে নিলাম। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি, অল্টার শিফট ধরে নিলে কি হয়, আর যদি নর্মালি আপনি এই আপনি এই নর্মালি এমনি ফ্রি হ্যান্ডে টেনে নেন তাহলে কি হয় সেটা একটু বলি। ধরেন এই যে রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট অবস্থায় আছে। আর কোন টুলটা আমাদের সিলেক্ট করা আছে সেটা যদি আমরা এখানে তাকাই তাইলে বুঝতে পারবো। যেমন আমি যদি এই হ্যান্ড টুলের উপর ক্লিক করি, দেখেন এই হ্যান্ড টুলের এখানে কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমরা এভাবে বুঝতে পারবো যে আসলে কোন কালারটা, কোন টুলটা আমাদের সিলেক্ট করা আছে সেটা একটু একটু ডার্ক টাইপের কালার হয়ে যাবে। এটা ধরেন অ্যাশ কালার আছে কিন্তু এটাতে একটু বেশি একটু ডার্ক আছে। তো সেক্ষেত্রে আমরা এভাবে করে বুঝতে পারবো যে আমাদের এখন কোন টুলসটা সিলেক্ট করা আছে। তো এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকেই সিলেক্ট করলাম। যদি আপনি ফ্রি হ্যান্ডে টানেন তাহলে হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এত বড় করতে পারেন, এত করতে পারেন, আবার উপরের দিকে নিতে পারেন, আবার ছোট করতে পারেন। এটা আপনি কাস্টমভাবে আপনি ফ্রি হ্যান্ডে টেনে যেভাবে করে নিতে চান সেভাবে করে আপনি নিতে পারবেন। কিন্তু আমরা যদি এই রেক্ট্যাঙ্গেল টুলের এখানে হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে টানি, তাইলে এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমাদের স্কোয়ার শেপে আসবে। তো শিফটের কাজ হচ্ছে সোজা, সবসময় খেয়াল রাখবেন আমাদের কিবোর্ডের যে শিফটের কাজটা আছে সেটার কাজ হচ্ছে যে কোনো শেপকে আমাদেরকে সোজাসুজি নিয়ে যাবে। তো আমরা এই বিষয়টা বুঝলাম। যদি আপনাদের এই রেক্ট্যাঙ্গেল শেপ স্কোয়ার শেপে লাগে, আই মিন সব দিকে সমান সমান লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে ধরে আপনি যদি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করেন তাহলে এটা স্কোয়ার শেপে আমাদের একটা শেপ তৈরি হবে। আচ্ছা, যেহেতু আমাদের এই টুলসের কাজ এখন জানার কথা না বা শেখানোরও ব্যাপার না, এক্ষেত্রে আমরা জাস্ট এটা বলে দিলাম যাতে বিষয়টা মাথায় থাকে আর কি। আমরা আজকে হচ্ছে এখানে এই যে ডিরেক্ট সিলেকশন টুল এবং এটার ভিতরে আরেকটা টুলস আছে গ্রুপ সিলেকশন টুল, এই দুইটা টুলসের কাজ শিখব। এরপর যদি আমাদের সময় থাকে বাকি টুলসগুলির কাজ শিখব।
তো প্রথমেই আসি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারবেন। এখন বলতে পারেন যে অ্যাঙ্কর পয়েন্টটা আবার কি? অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যে এই যে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে কর্নারে যে পয়েন্টটা দেখতেছেন এগুলিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টের বিষয়গুলির উপরে আমাদের আলাদা একটা টুলস আছে, সেটারও অবশ্যই ক্লাস হবে। কিন্তু যেহেতু ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখাইতে যাব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডিরেক্ট সিলেকশনের টুলের কারণে এটা দেখাইতে হইতেছে। এই যে দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করার পর এই যে এটা হচ্ছে একটা অ্যাঙ্কর। আমরা এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলি, কিন্তু এটার নাম হচ্ছে অ্যাঙ্কর। এই যে দেখেন এটাতে যতক্ষণ আমি ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিই, আমাদেরকে বলতেছে এটা হচ্ছে অ্যাঙ্কর। তো এই যে অ্যাঙ্করের যে পয়েন্টগুলি আছে, এইখানে 4টা পয়েন্ট রয়েছে। তো মূলত ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে তারপর সেটা থেকে কাজ করতে পারবেন। যেমন আমি যদি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন এই কর্নারে একটা গোল বৃত্ত আসছে, এই কর্নারে একটা আসছে, এই কর্নারে একটা, এই কর্নারে একটা। তার মানে আমাদের এটা দিয়ে যদি সিলেক্ট করি তাহলে 4 কর্নারেরটাই দেখা যায়। কিন্তু নির্দিষ্ট কোনো একটা কর্নারকে যদি সিলেক্ট করতে হয় অথবা 2টা কর্নারকে যদি সিলেক্ট করতে হয়, তাইলে আমাদের ডিরেক্ট সিলেকশনের প্রয়োজন পড়বে। আমরা এই সিলেকশন টুল দিয়ে নির্দিষ্ট কোনো একটা অথবা 2টা কর্নারকে সিলেক্ট করতে পারবো না। জন্য অবশ্যই আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। কারণ এটা দিয়ে আপনি যখন এইভাবে করে ক্লিক করবেন তখন সবটাই সিলেক্ট হয়ে যাবে। তো নির্দিষ্ট কোনো পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে হইলে অবশ্যই আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুলকে ব্যবহার করতে হবে। যেমন আমি ধরেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই যে কালো অংশটার এই অংশটাকে আমি সিলেক্ট করলাম। দেখেন আগের বার কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করার পর এইরকম গোল কর্নার কিন্তু 4টা কর্নারই আসছিল। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটাকে এইভাবে সিলেক্ট করার কারণে শুধুমাত্র এই কর্নারটাই সিলেক্ট হয়ে গেছে। তো এই যে আমরা এইভাবে করে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর এই যে ছোট যে বিন্দুটা আছে এটাকে যদি আমরা এইভাবে করে টেনে দিই, তাইলে আহ, এটা আমাদের একটা শেপে কনভার্ট হয়ে গেল। রেক্ট্যাঙ্গেল থেকে আমরা আলাদা একটা শেপ কনভার্ট করতে পারছি। এরপর ধরেন আমরা যদি আবারও ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখন এই কর্নারটাকে সিলেক্ট করে এটাকে এইভাবে করে টেনে দিই, তাহলে এটা একটা পাতার মতো হয়ে গেছে। জাস্ট এইভাবে করে ঘুরাই দিলেই দেখেন আমাদের এটা একটা পাতার মতো শেপ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি শেপের পরিবর্তন নিয়ে আসতে পারবেন। এবার আমি এটাকে ডিলিট করে আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যাই। আমি অল্টার এবং শিফটটাকে ধরে এবার যদি ধরেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি 2টা কর্নারকে সিলেক্ট করতে চাই, তাহলে নর্মালি ধরেন আমি এইভাবে করে যদি সিলেক্ট করি তাহলে এই 2টা কর্নারই কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি যদি যে কোনো একটা কর্নার, এই যে ধরেন এখানে যে গোল যে বৃত্তগুলি দেখাইতেছে, যে কোনো একটার মধ্যে ধরে নিচের দিকে যদি আপনি টান দেন, তাহলে এটা 4 কর্নার থেকে এটা এই অংশটা রাউন্ড হয়ে গেল। তো এটা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে। এখন এটার ক্ষেত্রে এখানে আরেকটা ব্যাপার আছে। যেমন ধরেন এই যে এই কর্নারটা এবং এই কর্নারটা সিলেক্ট করা দরকার। তাইলে তো আপনি এটাকে এইভাবে করে টান দিয়ে সিলেক্ট করতে পারবেন না। তাইলে 4টাই সিলেক্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাকে কিভাবে সিলেক্ট করতে হবে? যেমন আমি প্রথমে এই কর্নারটাকে সিলেক্ট করলাম। এখন এই কর্নারটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটাকে জাস্ট এইভাবে করে ড্র্যাগ করে দিবেন। তাহলে দেখেন এই অংশ কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার আমি যে কোনো একটা কর্নারে ধরে এইভাবে করে যদি টানি, তাহলে আমি চাইলে এভাবে করে রাখতে পারবো, আমি চাইলে এভাবে রাখতে পারবো। আমি যদি পুরোটাকে টেনে দিই তাহলে পাতার মতো হয়ে যাবে। আমি কম টানলে এটা এরকম টাইপের শেপে কনভার্ট হয়ে যাবে। তো ডিরেক্ট সিলেকশনের টুলের কাজটা হচ্ছে এইরকম। ডিরেক্ট সিলেকশন টুলের আরও অনেক কাজ আছে। এই ব্যাপারটা হচ্ছে আমি একে একে করে দেখাই দিতেছি। আমি এইভাবে করে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। এখন আমি যদি এখানে জাস্ট একটা মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে টেনে ধরে আমি যদি এটাকে এইভাবে করে লম্বা করতে চাই, তাহলে এটা লম্বা হয়ে গেল। আবার ধরেন এই কর্নারটাকে টেনে যদি আমি এই পাশে এই পাশে এইভাবে করে টেনে লম্বা করে দিই, তাহলে আমাদের টোটাল শেপের আকৃতিটাই আমরা পরিবর্তন করে ফেলতে পারছি। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কিন্তু প্রচুর পরিমাণ আমাদের কাজ আছে। এই টুলসটা দিয়ে অনেক কাজ করা যায় এবং আপনারা সেগুলি আরও সামনের দিকে আগাইলে তখন ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আরও ভালো বিস্তারিত জানতে পারবে। তো আমাদের হচ্ছে এই টুলসের সাথে আসলে পরিচিত, যে আসলে এই টুলসটা কখন কিভাবে কাজ করে, সেই বিষয়গুলি এখন আমরা দেখাই দিব। ফাইনালি যখন আমরা একদম ফাইনাল স্টেপে গিয়ে যখন আমরা ডিজাইন বানানো শুরু করব, তখন এটার ব্যবহারটা আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন।
এবং তখন আমাদের প্রতিনিয়ত এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে ব্যবহার করার প্রয়োজন পড়বে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা বুঝলাম। এখন এটার ভিতরে আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো এই যে আমি কিন্তু কালকে বলছিলাম যে একটা টুলের ভিতরে যখন দেখবেন যে একটার ভিতরে একাধিক টুলস রয়েছে এবং নামটাও প্রায় সিমিলার টাইপের, তখনই বুঝবেন যে এটা দিয়ে কোনো কাজ করলে অবশ্যই এটার প্রয়োজন পড়বে, আবার এটা দিয়ে কোনো কাজ করলে আবার এটারও প্রয়োজন পড়বে। তো একটা আরেকটা হচ্ছে আপনার প্রয়োজন পড়বেই। এজন্যই একটার ভিতরে এটার সাথে এটার মতো করে আরেকটা টুলস দিয়ে দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা অন্যরকম অন্য কিছু করতে পারবো। তো এবার আমরা এখান থেকে দুইটা শেপ নিব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলের এখানে একটা শেপ নিলাম এবং আমি এইখানে একটা শেপ নিলাম। এবার এটাকে সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে একটার কালার রাখলাম ব্ল্যাক এবং একটার কালার রাখলাম হচ্ছে রেড। তো এই যে এখানে দুইটা কালার আছে, দুইটা কালারের কাজ হচ্ছে আমরা এই টুলসটার কাজ শেখার জন্যই কিন্তু আমরা এখানে দুইটা শেপ আলাদা আলাদা নিয়েছি। বোঝার সুবিধার্থে আমি মাঝখানে একটু গ্যাপ করে নিলাম। এখন এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন, এটার নাম হচ্ছে কি গ্রুপ সিলেকশন টুল। তো এটার কাজ হচ্ছে গ্রুপ। এখন বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে গ্রুপ বিষয়টা আসলে কি। গ্রুপটা হচ্ছে যে ধরেন আপনারা এক একজন এক এক জেলার, হ্যাঁ, এখানে আমরা যে কোনো মাধ্যমে আমার সাথে কানেক্ট হইছেন, এখন আমরা একটা গ্রুপে আছি, হ্যাঁ। তো আমরা কিন্তু প্রথমে এক একজন এক একভাবে ছিলাম, এক একজন এক এক জেলায় ছিলাম, এক একজন এক এক লোকেশনে ছিলাম, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার সাথে কানেক্ট হয়ে আমরা এখন একটা গ্রুপ অবস্থায় আছি। মানে আমরা এখন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ সবাই গ্রুপ অবস্থায় আছি। যদি আমরা এখানে গ্রুপ অবস্থায় না থাকতাম তাহলে প্রত্যেকজনে আলাদা আলাদা থাকতাম। আপনি কোন জেলায় থাকতেন, আমি এক জেলায়, আরেকজন আরেক জেলায়, এরকম টাইপের। এখন এই যে ধরেন এ হচ্ছে ধরেন নারায়ণগঞ্জ থাকে আর এ হচ্ছে ধরেন ঢাকায় থাকে, এরা কিন্তু কেউ কাউকে চিনে না। যখনই ধরেন এই মাঝখানে আমি ধরেন এই যে এটা ধরেন আমাদের, ধরে নেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা এটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা হচ্ছে আলাদা একটা শেপ, এটা হচ্ছে ঢাকা এবং এটা হচ্ছে নারায়ণগঞ্জ। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ ধরেন প্রথমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ঢুকলো, এখন এটা একটা গ্রুপ অবস্থায় আছে। আবার ধরেন এই ঢাকায় আইসা এখানে ঢুকলো, এখন এই সব কয়টা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। তো গ্রুপ বিষয়টা কি এটা বোঝানোর জন্য আসলে আমি ঢাকা নারায়ণগঞ্জের বিষয়টা দিয়ে বুঝাইলাম, তাইলে সহজে বুঝতে পারবেন, এই জন্য এইটার উদাহরণটা দিলাম। এখন এটাও কিন্তু আলাদাভাবে সিলেক্ট হয়, এটাও কিন্তু আলাদাভাবে সিলেক্ট হয়, কিন্তু এই যে গোল যে সার্কেলটা আছে এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, এখানে আমরা সবাই একত্রিত হয়েছি, গ্রুপ অবস্থায় আছি। এখন এইখান থেকে হচ্ছে যে ধরেন কোনো কারণে আপনি ধরেন পা পিছলে এখানে একটু পড়ে গেলেন, তাইলে আপনি গ্রুপ থেকে বের হয়ে গেলেন, অথবা ইনি ধরেন পড়ে গেল, তাহলে উনিও বের হয়ে গেল। কিন্তু আমরা যদি সবাই একসাথে একত্রিতভাবে কোনো একটা আহ, বস্তু দিয়ে আমরা সবাই লক অবস্থায় থাকি, তাইলে কিন্তু সেটার সম্ভাবনা নাই। ধরেন ইনি পড়ে যেতে চাইলো, ইনি ধরে রাখলো, আবার হচ্ছে সবাই পড়ে যেতে চাইলো, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ধরে রাখলো। গ্রুপ বিষয়টা হচ্ছে ঠিক এইরকম। এখন আমাদের গ্রুপের বিষয়টা এবার ক্লিয়ার করি। ধরেন এটা হচ্ছে আলাদা আছে, এটাও আলাদা আছে। এখন এই দুইটাকে আমাদের গ্রুপে নিতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য হচ্ছে আমরা যদি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি, এই যে এখানে দেখেন একটা গ্রুপ অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখন কিন্তু দুইটা আলাদা আলাদা জায়গায় আছে, কোনো হোয়াটসঅ্যাপের মধ্যেও নাই, কোনো কিছুর মধ্যেও নাই। কিন্তু আমরা যদি এই রেড কালারটাকে সিলেক্ট করি, ব্ল্যাক কালারটা সহ সিলেক্ট হয়। তো এইটাকে এই যে আমরা রাইট বাটন ক্লিক করে যে গ্রুপ করে নিলাম, গ্রুপ করা হচ্ছে ধরেন আমি কোনো একটা কিছু দিয়ে আপনাকে আটকায় রাখলাম। তো এটাই আসলে এই গ্রুপ বলা হয়, যে আমার এখানে দুইটা আলাদা আলাদা ছিল, এখন ধরেন আমি রশি দিয়ে বেঁধে দুইটাকে একসাথে করে রাখছি, এটাই আসলে গ্রুপ। তো এই গ্রুপটা হচ্ছে আমাদের কখন কাজে লাগবে, যেমন ধরেন আমরা হচ্ছে এই যে সাদা আর্টবোর্ডের মধ্যে একটা ব্ল্যাক কালার দিয়ে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখছিলাম না, ওইটা হচ্ছে লক। আর আরেকটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা ডিজাইনের জন্য আমরা শেপ তৈরি করছি, যে শেপগুলিকে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে আমরা দুইটাকে একসাথে ধরে দিতে পারেন যে আপনি রশি দিয়ে বেঁধে রাখছেন এরকম। এখন ইনি যাতে এই কালো কালো যেই শেপটা আছে, ইনি যদি কোথাও যাইতে চায় তাহলে এই রেড কালারকে সহ নিয়ে যেতে হবে, উনি চাইলেই একা যাইতে পারবে না। আবার ধরেন রেড কালার যদি এইদিকে রওনা দেয় তাহলে এই ব্ল্যাক কালারটা সহ এদিকে যাবে, কারণ দুইজনকে আমি ধরেন রশি দিয়ে বেঁধে রাখছি। গ্রুপের বিষয়টা ঠিক এইরকম।
এখন আমরা আসলে গ্রুপটা কখন করি? যখন ধরেন আমাদের একটা ডিজাইনের ২ টা পার্ট থাকে। আমি এটাকে একটু আনগ্রুপ করে নিই আবার। তো ধরেন আমি এই শেপটার সাথে এই শেপটা এতটুকুই ধরেন একটা ডিজাইন। এখন এই ২ টা শেপের কাজ আমার টোটালি শেষ। এখানে আমাদের একটা ডিজাইন তৈরি করতে গিয়ে আর কোথাও কোনো সময় এটার মধ্যে হাত দেওয়ার প্রয়োজন নেই বা কোনো টুলসের ব্যবহার করার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলি। এখন গ্রুপ করে ফেলার সুবিধাটা হচ্ছে যে ধরেন এটা যদি গ্রুপ অবস্থায় না থাকতো, কোনো একটা আমার ভুলবশত একটা ক্লিক লেগে ধরেন রেড কালারটা এদিকে চলে আসলো, তাহলে এটা থেকে এটা আলাদা হয়ে গেল। এখন আমি যদি ওই সেম পজিশনে আবারও নিতে চাই তাহলে আবারও কন্ট্রোল জেড দেওয়া লাগবে। কিন্তু মাল্টিপল টাইম যদি আমি এটাকে সরাইতে সরাইতে থাকি, তাইলে আবার আপনি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় সঠিক জায়গায় নাও পৌঁছাইতে পারেন। এজন্যই মূলত হচ্ছে আমাদের কোনো একাধিক শেপ, আপনি চাইলে একটা শেপকে কখনোই গ্রুপ করতে পারবেন না। যেহেতু এটা একা আছে, এটাকে গ্রুপ করার কিছুই নেই। আপনি যখনই কোনো ২ টা শেপকে একসাথে গ্রুপ করতে চাবেন, ঠিক তখনই এটা গ্রুপ হবে এবং গ্রুপ থাকবে। তো আমার এটা আলাদা এবং এটা আলাদা। এখন আমি চাইতেছি যে এ যেদিকে যাবে রেড কালারকে নিয়েই যাবে। আবার রেড কালার যেদিকে যাবে ব্ল্যাক কালারটাকে নিয়েই যাবে। এজন্য হচ্ছে আমাদের এইখান থেকে ২ টাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা যদি গ্রুপ অপশনে ক্লিক করে ফেলি, তাইলে এটা এখন যেটাই ধরে আপনি টান দেন না কেন ২ টা একসাথে যাবে। তো আমাদের কাজের সুবিধার্থে হচ্ছে আমরা এগুলিকে গ্রুপ করে ফেলি। আচ্ছা, এই গ্রুপের বিষয়টা আমরা বুঝলাম। এরপর এটার বিপরীতে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আনগ্রুপ। আপনি প্রথমে গ্রুপ করছেন, সেটাকে আবার আনগ্রুপও করতে পারবেন। সেটা আপনার সুযোগ সুবিধা অনুযায়ী এবং ডিজাইনের কোনো কিছু পরিবর্তনের অনুযায়ী আপনি সেটা করতে পারেন। যেমন আমি তো এটাকে গ্রুপ করে ফেললাম, তাই না? এখন এই যে ২ টার মাঝখানে যে গ্যাপটা আছে, আমি মনে করছি যে এই গ্যাপটাকে আরো কাছাকাছি নিয়ে আসার পর সেটাকে গ্রুপ করা উচিত। তাইলে আমাদের এখন কি করতে হবে? এখন এটা তো আমি এই একটাকে ধরে চাইলে এটাকে এই পাশে নিয়ে আসতে পারবো না। ২ টা একসাথে সরে যাবে এবং গ্যাপটা সেম সমানই রয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা আবারও রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন এখানে আনগ্রুপ অপশনটা আছে। যখন আপনি এখানে এটাকে গ্রুপ করবেন তখন রাইট বাটন ক্লিক করলে এখানে গ্রুপ অপশনটা পাবেন না। কিন্তু যখন আবার রাইট বাটন ক্লিক করবেন এই আনগ্রুপ অপশনটা আপনি ঠিকই পাবেন। তো এখানে আমি এখন ধরেন আনগ্রুপ করলাম, এই রেড কালারটাকে ধরে এটাকে একটু সামান্য পরিমাণ চাপায় দিয়ে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন এখন কিন্তু আনগ্রুপ অপশনটা নাই। যখন আপনি গ্রুপ করে ফেলবেন তখন আনগ্রুপ অপশনটা পাবেন, যখন আনগ্রুপ করে ফেলবেন তখন আর আনগ্রুপ অপশনটা পাবেন না, শুধুমাত্র গ্রুপ অপশনটাই পাবেন। তা আমার এখান থেকে এখন আমি এই দুইটাকে গ্রুপ করে ফেললাম। আচ্ছা, এই যে একটু আগে আমরা বললাম যে এইটাকে হচ্ছে আমরা গ্রুপ করে ফেলছি, এই জন্য এই যে গ্যাপটাকে আমরা কমাইতে পারতেছিলাম না, এটাকে এইদিকে টান দিলে দুইটা একসাথে সরে যায়, আবার এইদিকে টান দিলেও একসাথে সরে যায়। এখন আমরা চাচ্ছি যে এই ২ টা শেপ গ্রুপ থাকা অবস্থায় আমরা এটাকে ডানে বামে উপরে নিচে কিভাবে সরানো যায়। এই এই শেপ ২ টা গ্রুপ থাকা অবস্থায় আমরা এটাকে যাতে সরাতে পারি, এই জন্যই মূলত আমাদের এই গ্রুপ সিলেকশন টুলটা দেওয়া আছে এবং দেওয়া হইছে। আমি যদি এবার এই গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আপনি এখন কোন শেপটাকে উপরে নিচে ডানে বামে নিতে চান, সেই শেপের উপর আপনি একটা ক্লিক করেন। অথবা আপনি এইভাবে করে সিলেক্ট করেন, এই যে এইভাবে করে। দেখেন এখন কিন্তু শুধুমাত্র রেড কালারটাই সিলেক্ট অবস্থায় আছে, এটা কিন্তু আমাদের সিলেক্ট নাই। তো এই গ্রুপ সিলেকশন টুলের কাজটাই হচ্ছে এটা যে আপনি কোনো একটা শেপকে গ্রুপ করে ফেলা অবস্থায়ও আপনি চাইলে এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে সেটার পজিশন পরিবর্তন করতে পারবেন। যেমন আমার এখন এই রেড কালারের শেপটা সিলেক্ট আছে, আমি এটাকে যদি ধরেন ডানে বামে সরাতে চাই, দেখেন এটা কিন্তু এখনো গ্রুপ অবস্থায় আছে, কিন্তু কালো যেটা যেখানে আছে সেখানে কিন্তু রয়ে গেছে, কিন্তু রেড কালারটা সরে যাইতেছে। তো আপনার গ্রুপ সিলেকশন টুলের কাজটাই ঠিক এরকম যে আপনি গ্রুপ থাকা অবস্থায় নির্দিষ্ট কোনো শেপকে সরাইতে চাইলে আপনি সরাইতে পারবেন। আমি ধরেন এই ব্ল্যাক কালারটাকে এখন সরাইতে চাই, ব্ল্যাক কালারটাকে সরাইলাম। আবার যদি ধরেন এই রেড কালারটাকে সিলেক্ট করে আমি একটু উপরের দিকে নিতে চাই, আমি উপরের দিকে নিলাম। এবার আমি এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করি, দেখেন রেড কালারটাতে ক্লিক করলাম, কালোটাও সিলেক্ট হচ্ছে, কালোটাতে ক্লিক করলাম, রেড কালারটাও সিলেক্ট হয়ে গেছে। তার মানে এই যে এখানে যে গ্রুপ সিলেকশন টুলটা রয়েছে, এই টুলসের মাধ্যমে আমরা এটাকে গ্রুপ থাকা অবস্থায়ও সেটার পজিশন পরিবর্তন করতে পারি, ডান থেকে বামে বা বাম থেকে ডানে, এভাবে করে কিন্তু আমরা নিতে পারি।
তো গ্রুপ সিলেকশন টুলের কাজটা আশা করছি ভালোভাবে বুঝতে পারছেন, এবং গ্রুপ এবং আনগ্রুপের বিষয়টাও ভালোভাবে বুঝতে পারছেন। সমস্যা আছে এখানে বুঝতে? আপনারা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছেন। তাইলে এখানে আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল এই দুইটার কাজ শেষ। এখন এখানে হচ্ছে আমাদের আরো, যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা হচ্ছে এখানে হচ্ছে এই যে ম্যাজিক অয়েন টুল এবং এখানে ল্যাসো টুল রয়েছে, এই দুইটা টুলসের কাজও এখন শিখে নিব। তো এই দুইটা কাজ শেখার পরেও যদি আমাদের সময় থাকে তাহলে আমরা আরো কয়েকটা টুলসের কাজ শিখব, কারণ এগুলি, এই টুলসগুলি খুবই ছোট ছোট কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এগুলি খুবই পাওয়ারফুল। প্রত্যেকটা টুলসই এখানে পাওয়ারফুল, কিন্তু আপনার কোনোটার কাজ বেশি, কোনোটার কাজ কম। এই হচ্ছে আমাদের টুলসের ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে ফেলি, কারণ আমরা হচ্ছে ধরেন এই এখন ম্যাজিক কয়েন টুলের কাজ করব, তো আমরা এখান থেকে দুইটাকেই ডিলিট করে দিয়ে আমরা ধরেন এখানে দুইটা আলাদা আলাদা শেপ নিয়ে নিলাম। আচ্ছা, এখন এবার হচ্ছে আসি ম্যাজিক ওয়াইন টুলের ক্ষেত্রে। আমি এখানে আরো মাল্টিপল শেপ নিয়ে নিই, আমাদের প্রয়োজন পড়বে। আমি এখানে আহ, অনেকগুলি শেপ নিয়ে নিলাম। এখন এইখানে হচ্ছে আমার, এই ধরেন এই তিনটা শেপের মধ্যে আমি রেড কালার দিলাম, আবার ধরেন এই দুইটা শেপের মধ্যে হচ্ছে আমি এই গ্রিন কালারটা দিলাম, এই দুইটা শেপের মধ্যে হচ্ছে আমি এই ব্লু কালারটা দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে এই রেড কালার আছে একটা, গ্রিন কালার আছে একটা, এই ব্লু কালার আছে একটা। এখানে টোটাল আমাদের এই তিনটা তিনটা ছয়টা সাতটা শেপের মধ্যে আমাদের তিনটা কালার আছে। এখন দেখেন এই যে আমরা এখানে যে শেপগুলিকে সাজাইলাম, ধরেন এটাই আপনার ডিজাইন। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে রেড কালারের যে শেপগুলি আছে এগুলিকে আমাদের সিলেক্ট করতে হবে, এবং সব কয়টাকে এক ক্লিকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ম্যাজিক কয়েন টুলটা আছে এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে যে রেড কালারের গুলি আছে, যে কোনো একটা রেড কালারের শেপের উপর ক্লিক করলে আপনার রেড কালারের যে কয়টা শেপ আছে সেই সব কয়টা শেপ সিলেক্ট হয়ে যাবে। এখন বলতে পারেন নর্মালি তো আপনি এইভাবে করে সিলেক্ট করতে পারেন, এটার জন্য ম্যাজিক কয়েন টুলের ব্যবহার করার দরকার কি, বা এটা দেওয়াই বা কেন হয়েছে? হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে, সব কিছুই আসলে এই ফ্রিতে ফ্রিতে শিখা যায় না। আপনার এই যে আপনারা যে কোর্স করতেছেন এখানে অনেক ডিপলি কিছু ব্যাপার আছে, এজন্যই আসলে মানুষ কোর্সটা করে। এই যে ধরেন আমি এখান থেকে ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে এখানে ক্লিক করলাম, এই তিনটা সিলেক্ট হয়ে গেল। আমি নর্মালি কিন্তু চাইলে এইভাবে করে সিলেক্ট করতে পারতাম। হ্যাঁ, আপনি এটা নর্মালি সিলেক্ট করতে পারবেন, কিন্তু এই টুলসটা আসলে কখন কিভাবে কি জন্য দেওয়া হয়েছে আমাদের সামনে, আমরা যখন ডিজাইন করতে যাব, এমন কিছু কিছু আমাদের সামনে শেপ চলে আসবে যেগুলি খুবই ছোট ছোট, যেগুলি আপনি অনেক বেশি জুম না করলে দেখতে পাবেন না। যেমন ধরেন আমি এটাকে যতটা পারি আমি ছোট করে নিব, অথবা আমি ধরেন আহ এটাকে আমি ছোট করে দেখি, আমি ধরেন এটাকে একদম ছোট করে ফেললাম। হ্যাঁ, আমি একদম ছোট করে ফেলছি, এখানে কিন্তু একটা শেপ আছে। হ্যাঁ, ধরেন এত ছোটই আপনার দরকার। এখন আপনি ধরেন নর্মালি এটাকে সিলেক্ট করলেন, এখন এইটা কোথায় আছে সেটাই তো খুঁজে পাইতে আপনার হচ্ছে 2-4 মিনিট লাগবে। আচ্ছা, এখানে একটা শেপ ছিল ছোট কালার, এটা তো দেখাই যেতেছে না, তাই না? তো এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শেপ থাকবে, অসংখ্য শেপ থাকবে, এই অসংখ্য শেপকে আমরা এক ক্লিকে সিলেক্ট করার জন্যই আমাদের এই ম্যাজিক কয়েন টুলটাকে প্রয়োজন। যেমন আমাদের এখানে একটা শেপ আছে, এখানে শেপ আছে, দুইটাকে আমাদের ধরেন প্রয়োজন। যদিও এখানকার যেই মানে শেপটা দেখা যাইতেছে না, এটা এত ছোট হয় না, তারপরেও অনেক সময় হচ্ছে একদমই ছোট ছোট অসংখ্য ধরেন 50টা 100টা এরকম ছোট ছোট শেপ থাকবে, যেগুলিকেও আপনার এক ক্লিকে সব কয়টা সিলেক্ট করা দরকার। আর এই যে ছোট ছোট যে আমাদের যে শেপগুলি রয়েছে, এই ছোট ছোট শেপগুলি হচ্ছে কি, আপনার দেখা গেছে যে আপনার এই একটা শেপের ভিতরে আরেকটা শেপ আছে, এবং এটাকে আপনি সিলেক্ট করতে গেলে আপনার এই শেপগুলি আসলে এই নষ্ট হয়ে যাবে, বা হচ্ছে আপনার এলোমেলো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই যে এখানে একটা রেড কালার আছে, এখানে একটা রেড কালার আছে, এখানে একটা রেড কালার আছে, এগুলি যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা এটাকে সিলেক্ট করব এবং কালার চেঞ্জ করব। যেমন আমরা হচ্ছে ধরেন এই ম্যাজিক কয়েন টুলে গেলাম, আমি এখানে ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট হয়ে গেল, এই যে সামান্য ছোট একটা বিন্দু এখানে এটা সিলেক্ট হয়ে গেল, এবং এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এই ম্যাজিক কয়েন টুলের এই সুবিধাটা হচ্ছে যে যদি আপনি এই তিনটা শেপকে সিলেক্ট করে ডিলিট করতে চান,
সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। আবার যদি মনে করেন যে এই ৩টা শেপকে আপনি কালার চেঞ্জ করার জন্য ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে সিলেক্ট করছেন, সেক্ষেত্রেও আপনি হচ্ছে করতে পারবেন। তা আমি এখান থেকে ধরেন এবার এটার মধ্যে এই গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। দেখেন এটার কালারও পরিবর্তন হয়ে গেল, এইটার কালারও পরিবর্তন হয়ে গেছে, এইটার কালারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যদিও এটা অনেক ছোট এজন্য হয়তোবা দেখা যাচ্ছে না, কিন্তু এইটার কালারও কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন ম্যাজিক কয়েন টুলের কাজটা হচ্ছে যে নির্দিষ্ট আপনার ধরেন রেড কালারের 50টা শেপ আছে আপনার এখানে, আপনি এক ক্লিকে সেই 50টা শেপকে আপনি সিলেক্ট করতে চান। এক্ষেত্রে আপনার যেই কালারটাকে সিলেক্ট করতে চান সেই কালারের উপর জাস্ট একটা ক্লিক করলে আপনার ওই কালারের যে কয়টা শেপ থাকবে সব কয়টা কালার সিলেক্ট হয়ে যাবে। আবার ধরেন আমি ব্লু কালার এই অংশটাকে সিলেক্ট করতে চাই, আমি এখানে ক্লিক করলাম, এই যে এই পাশেরটা সহ সিলেক্ট হয়ে গেছে। যেহেতু আমাদের দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে, এবার যদি ধরেন কোনো কারণে আমাদের এই শেপটাকে ডিলিট করা প্রয়োজন, সেক্ষেত্রেও আমরা এই ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে থেকে ডিলিট প্রেস করলে একসাথে হয়ে যাবে। আবার যদি ধরেন আপনি মনে করেন যে এই ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে এই শেপটাকে সিলেক্ট করছেন, দুইটা একসাথে সিলেক্ট হইলো, এখন আপনার কালার চেঞ্জ করার প্রয়োজন, সেক্ষেত্রেও আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের ম্যাজিক কয়েন টুলটাকে অনেকভাবে কিন্তু ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন পড়ে। যেমন অনেক ছোট ছোট শেপ থাকলে আপনার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ধরে ধরে সিলেক্ট করতে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, এবং সেগুলিকে ধরতে ধরতে দেখা গেছে যে কোনো একটা শেপ যদি ডানে বামে এলোমেলো হয়ে যায়, তাহলে আমাদের আরও বেশি কিন্তু পরিশ্রম হয়। এক্ষেত্রেই হচ্ছে আমরা এই যে এখান থেকে ম্যাজিক কয়েন টুলটা আছে, এটার মাধ্যমে এক ক্লিকে আমাদের হাজার লক্ষ যত শেপই থাকুক না কেন, একটা কালারের নির্দিষ্ট যে কালারের উপর আমরা ক্লিক করি, সেই কালারের আমাদের এই সাদা আর্টবোর্ডের মধ্যে যত হাজার কালার থাকবে সব কয়টা এক ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। এবং সিলেক্ট হওয়ার পর আপনি যদি সেগুলিকে ডিলিট করে দিতে চান, তাহলে এক ক্লিকে ডিলিট করতে পারবেন। আবার যদি সব কয়টাতে আপনি আলাদা কোনো কালার অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি কালারগুলি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ম্যাজিক কয়েন টুলের কাজ। এরপর আসি হচ্ছে আমাদের এখানে এই যে এখানে রয়েছে ল্যাসো টুলের কাজ। তো ল্যাসো টুলের কাজটাও ঠিক এরকম ম্যাজিক কয়েন টুলের মতোই, কিন্তু এটার কিছু ভিন্নতা রয়েছে। এটা আমি আপনাদেরকে একটু যেমন ধরেন আমি এটার মধ্যে কালো কালার রাখলাম, তারপরে হচ্ছে ধরেন এটার মধ্যে কালো কালার দিয়ে দিলাম, আবার এটার মধ্যে কালো কালার দিলাম। এখন নর্মালি যদি এই ৩টার মধ্যে আমাদের কালো কালার থাকতো, তাইলে আমরা এই এই সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট করে এই ৩টাকে সিলেক্ট করে ফেলতে পারতাম। কিন্তু এখানে যেহেতু একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, তার মানে আমাদেরকে ৩টাকে আমাদের সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে ২টা উপায় আছে, যেমন আমি ধরেন এটাকেও সিলেক্ট করা লাগবে, এটাকেও সিলেক্ট করা লাগবে, এখানেও সিলেক্ট করা লাগবে, কিন্তু মাঝখানেরগুলি সিলেক্ট হওয়া যাবে না। এক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে এটাকে সিলেক্ট করার পর শিফটটাকে ধরে আমরা এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট, এক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে এইভাবে করে করতে পারি। কিন্তু আমরা হচ্ছে এই ল্যাসো টুলের মাধ্যমেও এটাকে কিন্তু সিলেক্ট করতে পারবো। এক্ষেত্রে যখন কোনো জটিল ক্রিটিক্যাল কোনো কাজ আসবে, তখন আমরা এখান থেকে যে ল্যাসো টুলটা আছে সেটাকে ব্যবহার করতে পারবো। তা এটার ব্যবহারটা এখন কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখে নিই। আমরা ল্যাসো টুলটাকে আমি হচ্ছে এখন কি করব, আমি হচ্ছে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরে রেখে আমরা এটাকে এইভাবে করে ঘুরায় নিলাম, তারপর এটার এই পাশ দিয়ে আনলাম, এটার এই পাশ দিয়ে এনে এবার হচ্ছে আমরা কি করব, এই বাইরের দিক থেকে আমাদের এটাকে ঠিক এইভাবে করে এখানে এসে অ্যাডজাস্ট করে দিব। এবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে কালো যে ছোট যে সার্কেল টাইপের যে বৃত্তটা আছে, এটার ভিতরে যে কয়টা শেপ আছে সব কয়টা শেপ একসাথে সিলেক্ট হয়ে যাবে, যেগুলি বাহিরে আছে সেগুলি সিলেক্ট হবে না। আমি এখন মাউসের লেফট বাটনটাকে ছেড়ে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল। তো এটা তো ধরেন খুবই নর্মাল একটা বিষয়, আমরা তো শিফটটাকে ধরে ধরে এগুলি করতে পারি, কিন্তু এমন অনেক কঠিন কিছু শেপ আমাদের সামনে আসবে, যেগুলিকে আমাদের সিলেক্ট করতে হইলে আমাদের এখান থেকে এই ল্যাসো টুলের কাজটাকে ব্যবহার করতে হবে। তো এটা এই যে ল্যাসো টুলের কাজটা আছে, এটার থেকে আমি যেভাবে করে দেখাই দিলাম এর থেকে বেশি করে দেখানোর আর কিছু নাই, এবং এটার থেকে অ্যাডভান্স কিছু দেখানোরও কিছু নাই। এর কাজটাই ঠিক এইরকম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে যে কাজগুলি শিখলাম সেগুলি কি আমরা সহজে বুঝতে পারতেছি? আমরা কি সামনে আগাইলে কি কি মনে করতেছি যে আসলে আমরা ভালো কিছু শিখতে পারবো, নাকি আমি কম করে বুঝাইতেছি, বুঝতে সমস্যা হইতেছে? না না, ইনশাল্লাহ সামনে এগোইতে পারবো, বাকিদের কি বুঝতে খবর? অসুবিধা হচ্ছে না।
সমস্যা নাই। আচ্ছা, আখি আক্তার, আপনি ক্লাসে কেন লেট করে আসছেন?